হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আম্মুর সাথে বিকালবেলা একটু হাঁটতে বের হলাম আমাদেরই এলাকাতে। এই সাইডটা একটু গ্রাম্য, পরিবেশটা খুবই ভালো আর প্রচণ্ড বাতাস। আম্মু একা একাই বিকালবেলা হাঁটতে বের হইলো, তো আমাকে বলল যে তুমিও আমার সাথে চলো। আমিও বাসাতে একা একা বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম আম্মুর সাথে একটু ঘুরে আসি। কিন্তু ঘুরতে বের হয়ে যে আমার কি একটা অবস্থা, দশা হবে, মানে প্রচুর করুণ দশা হবে, আমি কখনো কল্পনাতেও করতে পারি নাই। তো বলতেছি, এই দেখো হাঁটতে হাঁটতে কি পেয়ে গেলাম। এগুলো দিয়ে না ছোটোবেলায় আগে অনেক দুষ্টামি করতাম। হাতের কাছে পেলেই শয়তানি একটা লাড়া দিত, আর এগুলো অনেকগুলো নিয়ে যেতাম, গিয়ে এলাকার যে আশেপাশের বাচ্চারা থাকতো ওদের মাথার ভিতরে একদম দিয়ে দিতাম। ওগুলো দিয়ে দিলে না একদম চুলগুলো জট পাকায় যায় আর একদম খুলতেই চায় না। আম্মুর সাথে না হাঁটতে হাঁটতে ট্রেন রোডে চলে আসলাম। ওইখানে একটা ব্রিজ আছে, নিচে হচ্ছে পুকুর, উপরে এমন রাস্তা। আমি হাঁটতেছি আর খালি আল্লাহকে ডাকতেছি, নিচে যদি একবার পড়ি একদম টপাস করে পুকুরের ভিতরে, কোনো কোথাও আর সুযোগ নেই। আর নিচে একদম কচুরিপানা দিয়ে ভরা, একদম পড়লে খুঁজেও পাবে না মনে হয়। আর আমার আম্মু তো বলতেছে এই জায়গাটা এত নিরিবিলি, যদি কোথাও হারিয়ে যায় বা কেউ মেরে গুমও করে ফেলে, কেউ এখানে খুঁজতেও আসবে না। এই সাইডটাতে আমাদের কখনো আসা হয় নাই, আমরা এর উল্টা সাইডে গেছিলাম, ওখানে আমার পুপির বাসাও আছে। এই রাস্তা ধরে গেলেই অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে অপোজিট সাইডে আর কি। এই রাস্তা দিয়ে কোথায় শেষ তাও জানি না। তো যেতে যেতে অনেকটা দূর চলে আসলাম, তারপরে একটা গ্রাম পড়ছিল, ওই যে দেখা যায় ব্রিজটা, ওখান থেকে একদম ঘুরে গ্রামের ভিতর দিয়ে প্রচুর রাস্তা আম্মু হাঁটাইছে। আমাকে বলতেছে তুমি চলো, আমি তোমাকে মেন রোডে উঠালে তারপরে গাড়ি দিয়ে তোমাকে বাসায় নিয়ে যাব। ওই বলতে বলতে হাঁটতেছি আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি, এত সুন্দর লাগতেছে। আর মেঘলা মেঘলা ওয়েদার, এত সুন্দর বাতাস। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে না আমও দেখতে পেলাম, তাই ওই ছোটোবেলার শয়তানি বুদ্ধিগুলো একটু কাজে লাগাইতেছি। তো ফাইনালি বাসায় এতটা পথ জার্নি করার পর চলে আসছি। আসার পথে এমনিতে তো এত রাস্তা হাঁটাইছে, আমি না এই আর যদি না যাইতাম আমি আরও 1-1.5 বছর বেশি বাইচা থাকতাম। আমার পুরো শরীরের অবস্থা কাহিল হয়ে গেছে। তার উপর দিয়ে আসার সময় আবার একটা তরমুজও ধরাই দিচ্ছে আমার হাতে, কিনে আনছে আর কি। আর আসার পথে একটা কাঠবাদাম গাছ পাইছিলাম, এই যে দেখো চুরির মাল, চুরি করে আম নিয়ে আসছি, সাথে আবার কাঠবাদামও আছে। কাঠবাদাম তো চুরি করে নিয়ে আসি, এত বড় একটা গাছের ভিতরে অনেকগুলো কাঠবাদাম ধরছিল, ওখান থেকে কিছু নিয়ে আসছি। এগুলোর ভিতরে বাদাম আছে কিনা তাও জানি না। তো আমার ভাইকে একটা বাদাম নিয়ে এসে বললাম যে একটু কেটে দেখাও আমাকে কেমন হয়েছে। আর আমার আম্মুর তরমুজটা কাটতে বসে গেছে। আম্মুর তরমুজটাও খুব সুন্দর লাল হয়েছে একদম। তো আমার ভাইকে বললাম এটা কাট, এবার কেটে দেখি ভিতরে বাদাম আছে কিনা। তো কাটার পরে দেখলাম একটু শ্বাসের মতো হয়েছে মাত্র, বাদামটা পুরোপুরি হয় না। আমি জানতাম না যে মানে কাঠবাদাম ওরকমভাবে কখনো গাছ থেকে পেড়ে খাওয়া হয় নাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।